প্রিন্ট মিডিয়া ভাইদেরকে আমার বক্তব্য শেষ করছি। সংসার তরঙ্গে দুই একটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর, দুই একটি কাঠা করি দেব মানুষকে জানিয়ে দিতে চাই আমাদেরকে দুর্বল ভাববেন না। বাঙালির বস্তুতে আমরা জানি এই বিক্ষোভ সমাবেশ থেকে সেই 5% জারির পরিবর্তন বাতিল ঘোষণা। ধন্যবাদ আপনাকে। যখন একটা দেশের একটা শিক্ষক সমাজ যখন রাস্তায় নামে, বুঝতে হবে একটা দেশের জাতীয়তা এবং জাতীয় চেতনার উপরে একটা হুমকি চলে আসে। এখানে একটা দেশের যে জাতীয়তা এবং তার যে মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমাদের এই দাবিটা যৌক্তিক দাবি। আজকে 10 দিন আমরা রাস্তায় আছি শিক্ষকরা, ছাত্রদেরকে আমরা স্কুলে নিয়ে আসছি, কলেজে নিয়ে আসছি, আবার আমরা তাকে বাড়িতে ফেরত পাঠাচ্ছি। এটা দেশের জন্য ভালো নয়। সরকার আমাদের যৌক্তিক দাবি, আমার কাছে তো মনে হয় যে কোনো একটা কৃত্রিমভাবে আমাদেরকে রাস্তায় রাখা হয়েছে। আজকে বিগত 8-10 দিন হয়ে গেল এবং 90 থেকে 95% মানুষ এখন একদম রিস্কাওয়ালা পর্যন্ত, সাধারণ মানুষ পর্যন্ত জানে যে শিক্ষকদের আন্দোলন চলছে এবং এই আন্দোলনটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এবং আপনারা ইচ্ছে করেই আসলে 5% আপনারা দিয়েছেন, আপনারা চাইলে তো এখানে 10% দিয়েই দিতে পারতেন। এটা যৌক্তিক দাবি। 20% এবং 15 টাকা মেডিকেল এবং আমাদের কর্মচারী ভাই বোনদের 75% উৎসব ভাতার দাবিতে আমরা আজকে আমাদের আন্দোলনের 10ম দিন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এতদিন কেন্দ্রীয়ভাবে ঢাকা শহীদ মিনারে, ঢাকা প্রেস ক্লাবে, শাহবাগে আমরা আন্দোলন করছি। হাজার হাজার টিচাররা, এমনকি গতকালকে লক্ষাধিক টিচারদের সমাগম হয়েছে, মহাসমাবেশ হয়ে ঢাকায়। আমরা বাধ্য হয়ে আমাদের এই আন্দোলন আজকে দেখছেন উপজেলায়, জেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে। আমরা সিলেটের শিক্ষকরা আজকের এই আমাদের চেতনার বাতিঘর এই যে শহীদ মিনারে আমরা এসে জড়ো হয়েছি। আমাদের শিক্ষক সমাজ জানেন আমাদের দাবি যে ন্যায্য দাবি, এই দাবিতে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল একাত্মতা পোষণ করছে। আমাদের ঢাকা শহীদ মিনারে এসে সকল জাতীয় দলের নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, সংহতি প্রকাশ করেছেন এবং সবাই বলেছেন টিচারদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য। কিন্তু সরকার মেনে নিচ্ছে না। আমরা বুঝতে পারছি না, যেহেতু বাংলাদেশের প্রায় 100% মানুষ আমাদের দাবিতে একমত, কিন্তু গতকালকে দেখছি আপনারা মিডিয়া, আপনারা জানেন গতকালকে একটা জরিপ বের হয়েছে, 98% মানুষ স্বীকার করেছেন আমাদের এই দাবি ন্যায্য, শিক্ষকদের এই দাবি ন্যায্য। এই 2% আপনারা জানেন এই 2% কারা? এই যে আবদার স্যার এবং এই যে অর্থ উপদেষ্টা, এই দুইজনের সাথে যারা আছে এরাই 2%। আমরা মনে করি আমাদের দাবি ন্যায্য এবং যত দাবি মেনে নেবে সরকার আমাদের দেশের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য, গার্জিয়ানদের জন্য, সবার জন্য মঙ্গল। আপনারা জানেন আমাদের সামনে বার্ষিক পরীক্ষা এবং বাচ্চাদের টেস্ট পরীক্ষা। আমরা চাই না আমরা মানুষ আসতে আন্দোলন করতে, আমরা চাই দ্রুত ক্লাসরুমে ফিরে যেতে। আমরা বাচ্চাদের এই যে ক্ষতি হচ্ছে আমরা চাই না। আমরা শুধু সরকারকে আবেদন করবো দ্রুত দাবি মেনে নেবে এবং আমরা আমাদের ক্লাসরুমে চলে যাব। ধন্যবাদ আপনাদেরকেও। 10 দিন হয়ে যায় আমাদের 20% বাড়ি বাড়ার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এই আমলা এবং সরকারের মহল থেকে এটার কোনো জবাব দেওয়া হচ্ছে না। বরঞ্চ আমাদেরকে ক্লাস থেকে ছাত্রদেরও ক্ষতি করা হচ্ছে এবং ক্লাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের ট্রেনিংয়ের জন্য 3500 কোটি টাকা বরাদ্দ করে রাখা হয়েছে, কিন্তু আমরা জানি আমরা একজন টিচার, একজন ট্রেন, আমাদেরকে আবার খেয়ে ট্রেনিং দিবে। আমরা যে ট্রেনিং দিতে পারবো তার চেয়ে বড় ট্রেনিং আর কেউ দিতে পারবে না। আমরা অনতিবিলম্বে আমাদের এই ন্যায্য অধিকারটুকু, এই দাবিটুকু মেনে নেওয়ার জন্য আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে।